জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের পরম পদ কমলে আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম অর্পণ করে আজকের সৎসঙ্গ বাসর শুরু হয়েছে। প্রথমেই আমরা শ্রীমন্দিরের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী, কারণ 7টায় সময় দেওয়া ছিল, আর একটা সৎসঙ্গও চলছিল। বাস্তবে আমরা আমাদের জীবনের অধীশ্বর যিনি, নিয়ন্ত্রক যিনি, যদি বিশ্বাস করি যে তার ইচ্ছার বাইরে একটা পাতাও নড়ে না, মানুষ তো কোনছা। সুতরাং আমাদের এই আশাটার সময়ের যে একটা দূরত্ব, এর পেছনে নিশ্চিতভাবে কোনো না মঙ্গল আছে, কোনো না কোনো মঙ্গল আছে। কারণ ঠাকুর বলছেন, দেখতে পাচ্ছ না, জানতে পাচ্ছ না, তাই অদৃষ্ট। আমার দর্শনের জানার পাল্লা যতখানি, অদৃষ্ট ঠিক তারই পড়ে থাকে। অদৃষ্ট মানে নয় দৃষ্ট, মানে আমি যাকে দেখতে পাচ্ছি না। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যে যে দীর্ঘ সময় ধরে যে মুখগুলোর অনুপ্রেরণায়, উৎসাহে, তাদের সাহসে ভর করে দাঁড়িয়ে ঠাকুরের কথা বলা, ঠাকুরের গান কীর্তন করা, তারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানের প্রবাহমানতাকে বজায় রেখেছেন। পরম পিতারকে কেন্দ্র করে দয়াল অনুসারী চর্চা, সেই চর্চায় আমাদের অমৃত লোকের সন্ধান দিয়েছেন। আপনাদের মঙ্গল রোধ করার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। নিশ্চিতভাবেই তাঁর অকৃপণ দয়ার আশিসে আপনারা সবাই পূর্ণ হবেন। আপনাদের পরিবার, পারিপার্শ্বিক সকলেই পরম পিতার এই অমৃত আশিসে ধন্য হয়ে উঠবে। এই পরিবারের তাপস প্রামাণিক দা, আমি কথা বলেছিলাম আমাদের বুলিদি, সম্ভবত বাড়ির গৃহিণী বুলিদির সঙ্গে, অসাধারণ মানুষ। মানে এরা ঠাকুরের জগতে না আসলে জানতে পারতাম না যে মানুষ এত উদার হয়, এত একেবারে মন খোলা স্বভাবের হয়। কারণ আমরা এই সৎসঙ্গটা প্রার্থনার সময় থেকেই করার কথা ছিল। শুধু বলেছিলাম যে আমরাও যোগ দিতে পারি, আপনি যদি 7টায় করেন, মানে আমাদের একটু সুযোগ দেন, আপনার বাড়িতে ঠাকুরের সৎসঙ্গে যোগ দিতে পারি, শুধু এই কথাটা বলেছিলাম। এবং এক কথাতে বললেন যে এভাবে বলছেন কেন, আপনি আসলে, মন্দিরের সবাই আসলে আমার সৎসঙ্গটা পূর্ণ হবে। এই যে নিজের একটা প্ল্যান, নিজের তৈরি করা একটা পরিকল্পনা, তাকে শুধুমাত্র মানুষের জন্য ভঙ্গ করার মনোভাব আছে বলেই আমরা ঠাকুরের মানুষ, আমাদের আচরণে, চলনে, চরিত্রে এই যে মানুষকে মেনে নেওয়ার ক্ষমতা, এইটা বুলিদি মুক্ত করে দেখিয়েছেন। তার প্রতি অসীম কৃতজ্ঞতা। বাস্তবে হঠাৎ করে বলতে ওঠা এই কারণে, কারণ আমাদের একটা সৎসঙ্গ থেকে যত দ্রুত সম্ভব এই সৎসঙ্গে মায়েরা এসছেন, দাদারা এসছেন, তাদের প্রত্যেকের গান রয়েছে, সুর রয়েছে, ছন্দ রয়েছে। আর আমি একমাত্র বেসুরো লোক, আমার ছন্দও নেই, সুরও নেই। কিছু এলোমেলো কথা, ঠাকুরের কিছু লীলার কথা গুছিয়ে বলতেও পারি না। আপনারা আপনাদের উদারতায় সেগুলোকে একটু সাজিয়ে নিলে মোটামুটি একটা কথা দাঁড়াবে। বাস্তবে আমরা ঠাকুরকে ধরেছি কেন, এইটা বোঝা দরকার। ঠাকুরকে ধরেছি আমরা জীবনটাকে পূর্ণভাবে উপভোগ করবার জন্য। আজ আমাদের জীবন কি উপভোগ্য নয়? আমরা সকালবেলা হাঁটতে বেরোচ্ছি, চায়ের দোকানে চা খাচ্ছি, দিনরাত কাজ করছি, সন্ধ্যাবেলা আড্ডা দিচ্ছি টেলিভিশনে। আমার ঘরের মেয়েটার জীবনের নিরাপত্তা নেই, চা খেতে খেতে, সিঙ্গারা খেতে খেতে খুব মজা করে সেই সব গল্পগুলো দেখছি, ছবি দেখছি। নিন্দা করছি সরকারের, নিন্দা করছি সমাজের, নিন্দা করছি আমাদের মনোভাবে। রাতের বেলা ঘুমিয়ে পড়ছি, ছেলে মেয়ের সঙ্গে কথা বলছি, নাতি নাতনিদের সাথে আনন্দ করছি। এই তো জীবন উপভোগ। এর চাইতে বড় জীবনটা কি? জীবনের পূর্ণতা পাওয়াটা এর বাইরে কি আছে? পরম পিতা বলছেন বাইরে সেইটা আছে যে তোমার জীবনটাকে অন্যের জন্য যদি বিলিয়ে দিতে না পারলে, অন্যের জীবনের ভালো থাকার কারণ হয়ে উঠতে না পারলে, তাহলে তোমার জীবন ব্যর্থ। পৃথিবীর ইতিহাসে সেই মানুষগুলোকে স্মরণ করা হয় যারা নিজেদের কথার বাইরে আর সবার কথা ভেবেছেন।
আপনি খেয়াল করুন, পূর্ববর্তী যারা অবতার পুরুষ, ভারতবর্ষের বুকে যারা মহামানব, প্রত্যেকের জীবনের মূল কাজটা ছিল তারা নিজের বাইরে অন্যের ভাবনাকে ভেবেছেন, অন্যের জীবনকে সুন্দর করার চেষ্টা করেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার জীবন ভোর, তার দীর্ঘ জীবন, ৮০ ঊর্ধ্ব জীবন, সেই জীবন লীলায় তিনি দেখেছেন মানুষকে কি করে ভালোবাসতে হয়। একজন দাদা এসে বলছেন, ঠাকুর, এই ঠাকুর বাড়িতে তো অনেক মানুষ দেখলাম, কিন্তু একজনকে আমার খুব ভালো লেগেছে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, কেন? দাদাটি বলছেন যে ওই যে লোকটা, সে কোনোদিন কারো সমালোচনা করে না, কোনোদিন কারো নিন্দা করে না, কোনোদিন কারোর নিন্দা করে না। ঠাকুর হাসতে হাসতে বলছেন, তা বেশ, খুব ভালো। গড়গুড়ি খেতেন, হুঁকো খেতেন তো, একটা টান দিয়ে বাতাসটা ছেড়ে বলছেন, নিন্দে সইতে পারে তো? নিন্দে করে না, ভালো কথা, এখানে দাড়ি পড়েনি। পরমপিতা চাইছেন আমরা নিন্দাটাকে গ্রহণ করছি কিভাবে। পজিটিভ থাকতে হবে জীবনে, কোন রকম নেতিবাচক চিন্তা ভাবনা আচরণ দায়বদ্ধতা থাকবে না। আচার্যদেব কোনো মুহূর্তেই এগুলোকে গুরুত্ব দেন না, এগুলোকে কোনো সময়ই তিনি কিন্তু আমাদের জীবনে স্থান দেন। এই স্থান না দেওয়ার কারণে আমরা নিশ্চিতভাবেই ইতিবাচক মানসিকতা না থাকলে আপনি কোনো যুদ্ধ জিততে পারবেন না। আজকে রোগের বিরুদ্ধে লড়ছেন না, ডাক্তারের ওষুধ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনার মনটা রোগের সঙ্গে নিয়ত সংগ্রাম করতে রাজি না থাকে। আপনি সংসারে সুখের সন্ধান করছেন, তাহলে আপনার প্রথম কাজই হবে সমস্ত মানুষের দোষ ত্রুটিগুলোকে অগ্রাহ্য করা। এটা হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। ঠাকুর পরিষ্কার বলে দিলেন যে নিন্দা সবার কথা, নিন্দা সহ্য করার কথা। বাস্তবে এইটা শ্রী ঠাকুর এই ধরাধামে এসেছিলেন এই পবিত্র মাসে, আমরা যে মাসটা ধরে সৎসঙ্গ করছি তার আবির্ভাব মাস। এই আবির্ভাব মাসে আমরা তাকে নিয়ে নতুন নতুন চিন্তা চেতনা, আমাদের ভাবনা, ঠাকুরকে কি করে আরো খুশি করব। আমার বাড়িতে একটা সৎসঙ্গ অনুষ্ঠান হবে, আমার বাড়িতে একটা প্রভাতী অনুষ্ঠান করতে হবে দাদা, আমার বাড়িতে সন্ধ্যাবেলা একটা সৎসঙ্গ না করলে আমার মনটা তো কিছুতেই পূর্ণ হচ্ছে না। এইগুলো আমাদের মানসিক আকুতি, ঠাকুরের নয়। বাস্তবে আমাদের ঠিক করতে হবে আমি কাকে খুশি করতে ঠাকুরকে গ্রহণ করলাম, নিজেকে না ঠাকুরকে। আমার মাস্টারকে আর আমার স্টুডেন্টকে, এই ডিফারেন্সটা আগে করা দরকার। এখানে গুরুকে আর শিষ্যকে। আমি যদি শিষ্য হই, আমার একমাত্র কর্তব্য গুরুর আদেশ পালন করে চলা। কেমন করে? ঠাকুর বললেন, বিনা ওজরে, বিনা আপত্তিতে, বরং পরমানন্দে। প্রকৃত ছাত্র কেমন হবে, প্রকৃত শিষ্য কেমন হবে? ঠাকুর বললেন, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি গুরুর আদেশ পালনের জন্য সদা সর্বদা প্রস্তুত রাখতে হবে। ঠাকুর বললেন যে নিয়ত চেষ্টা করার কথা। ঠাকুর বললেন যে তুমি কোনো কিছু পেতে যদি প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও বিফল মনোরথ হও, ক্ষতি নাই, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। শব্দ তার বলা। আমরা বাস্তবে করি। তিনি সবচাইতে ভালোবাসেন মানুষকে। তার জন্ম মাসে, আবির্ভাব মাসে আমরা তো একটা মানুষ উপহার দিতে পারতাম, তাকে দিচ্ছি। কারণ এই দিতে গেলে যেটা করা দরকার সেটা হচ্ছে তাকে বোঝা, তাকে উপলব্ধিতে আনা। 10 জনের মধ্যে ঠাকুরের মানুষ কে, এটা প্রমাণ হয় তার আচরণে। আচার্যদেব বলেন, দেওঘরে আসলে আপনি অনেক ভক্ত খুঁজে পাবেন, দেওঘর থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে ভক্ত খুঁজেই পাবেন। বিরুদ্ধ পরিবেশে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে হবে আমার চলন দিয়ে, আমার চরিত্র দিয়ে, আমার ভালোবাসা দিয়ে। কেমন ভালোবাসা? দেখলাল টমটমওয়ালা বলে একজন দেওঘর সৎসঙ্গ গেটের বাইরে বসে থাকতো।
দেখেন না ঘোড়ার গাড়ি আছে, আমি ছোটবেলায় যখন দেওঘর যেতাম ওই ঘোড়ার গাড়িতে করে যাতায়াত হতো, টমটম বলা হতো, টমটমওয়ালা। তো সেই দেখলাম তার কাজ ছিল কিছু লোক ওখানকার কিছু মস্তান রাজনৈতিক নেতা দুষ্কৃতকারী তারা তাকে কিছু টাকা দিয়েছে, টাকা দিয়ে বলেছে তুই এই অনুকূল ঠাকুরের নামে আর সৎসঙ্গের নামে খারাপ কথা প্রচার করবি, কারণ এ যা শুরু করেছে সমাজে চোর ডাকাত দুষ্কৃতকারী চরিত্র হরণকারী লম্পট এরকম মানুষ আর পাওয়া যাবে না। আমার দল থেকে এর মধ্যে প্রায় 20-25 জনকে তারা সাধু বানিয়ে দিয়েছে, আমাদের চলবে কি করে? অতএব সৎসঙ্গের নামে অপপ্রচার করতে হবে। অপপ্রচারের কাজ শুরু করেছে দেখলাম, দিন রাত একজন প্যাসেঞ্জারও তোলে না গাড়িতে, ওই গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের নামে সৎসঙ্গের নামে নিন্দা অপপ্রচার বিভিন্ন রকম বানানো কথা সব বলতেই থাকে। ঠাকুরের কাছে ভক্তরা গিয়ে বললেন যে ঠাকুর একটা ব্যবস্থা করুন, এ তো আর সহ্য হয় না, ও দেখলেন এখান থেকে তাড়ানো দরকার। শেষে ঠাকুর হাসতে হাসতে বললেন কেন রে শালা কয় কি? তো বলছে আজে বাজে কথা বলে, গাল নাই, নিন্দা করে। আপনার কিছু বলতে হবে না, আপনি শুধু চুপ থাকুন, আমরা ওকে বুঝে নেব, 1 মিনিট লাগবে সরিয়ে দিতে। ঠাকুর বলছেন দেখ আমি কাল শুনছিলাম আর আজকেও শুনলাম, দেখলাম ও শালা কালকে যে গালগুলো আমার দিছিল আজকে তার একটাও করলো না, আজকে নতুন নতুন কিছু গাল দিল। তার মানে ওর স্টক অফ ওয়ার্ডটা কত ভালো, ভাব কতগুলো গাল মুখস্থ করিছে শুধু আমারে দেবে বলে, কতগুলো গাল মুখস্থ করিছে শুধু এতগুলো মানুষরে আমার বিরুদ্ধে করে তুলবে বলে। শালা এই ভালোবাসা পৃথিবীতে তোরা যদি বাঁচতিস তাহলে তোরা সোনা ফলায় ফেলতে পারতিস। এটা তার প্রাথমিক কথা। হঠাৎ করেই দুলতে দুলতে বলছেন শোনো, যদি আমারে ভালোই বেসে থাকো, ওই যে সকালতে সন্ধ্যে অবধি বসে থাকে ওর তো 1 টাকা ইনকাম হয় না, ওর পরিবারে কজন আছে দেখো, তারা খেতে পাচ্ছে কিনা দেখো, তার বাড়ি হাঁড়ি চড়ানোর ব্যবস্থাটা করো, তাহলেই বুঝবো তোমরা আমারে ভালোবাসো। নিন্দার ট্রিটমেন্টটা খেয়াল করলে করেছি নাকি আমরা জীবনে কখনো? আমাকে যদি 2 বলে 4 না দেওয়া অবধি, যদি 2টো গাল দেয় 5টা ফেরত না দেওয়া অবধি আমি মনের স্থিরতা পাই না। আর কাকে গুরু বলে মানে? যিনি ভালোবাসা দিয়ে নিন্দাকে ভালোবাসায় রূপান্তর করতে শেখাচ্ছেন। ভক্তরা দেখলামের বাড়িতে গেছে, দেখছে 3 দিন রান্না হয়নি, দেখলাম দিন রাত মদ খায় আর ঠাকুরের নামে বাজে বাজে কথা বলে, ওখানেই ঘুমায় থাকে। আর কিছু মানুষ তাকে টাকা দেয় খাবার দাবার, সে খেয়ে নেয়। কিন্তু বাড়ির লোকেরা অনাহারে, তাদের ভীষণ খারাপ অবস্থা। চাল কেনা হলো, ডাল কেনা হলো, রান্না চাপানো হলো, দেখলালের বাড়ি থেকে ডাল ভাতের সুমিষ্ট গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে। দেখলালকে কে খবর দিয়েছে যে এই তোমার বাড়িতে রান্না হচ্ছে, তুমি এখানে বসে আছো। দেখলাল তো অবাক, বলছে রান্না হবে কি? আমি তো ভয়ে বাড়ি যাচ্ছি না, বউ তো আমার চেপে ধরবে, ছেলেমেয়েরা চেপে ধরবে যে কিরকম সব আপনি গৃহকর্তা, এই সংসার চালাতে পারেন না। দেখলাম পিছন পিছন গেছে, গেলে বউকে বলছে চুপি চুপি যে তুমি এসব জোগাড় করলে কোত্থেকে? বলছে ওসব পরে শোনা যাবে, তুমি নাকি ঠাকুরের নাম প্রচার করে বেড়াও, তুমি নাকি সৎসঙ্গের যাজন কর্মে মেতে উঠেছ, মানুষের দুয়ারে দুয়ারে ঠাকুরকে পরিবেশন করো সারাদিন, তাই বাড়ি আসার সময় পাও না। দেখলাল বলছে বললো কি সব? বলছে সৎসঙ্গের লোকেরা এসেছিল, তারা বললো যে দেখলালদার সময় নেই, দিন রাত ঠাকুরের নাম প্রচার করছে, সৎসঙ্গের আন্দোলনকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তাই ঠাকুর বলেছেন তার বাড়ির খাবারের ব্যবস্থা করতে, আমরা তাই দিলাম। এই হচ্ছে তার লীলা। এই যে ভালোবাসার চাষ, এই দেখলাল সেদিনকে আর ওখানে বসে ভাতটা খায়নি, সে ছুটে গিয়েছে ঠাকুরের কাছে, প্রণাম করে আচুরি বিচুরি কাটছে, একেবারে লাফিয়ে পড়েছে মাটিতে, আর হাওয়াও করে কাঁদতে কাঁদতে বলছে পরম পিতা, আমার জীবনে কি পরিণতি হবে আমি জানি না, তবে আমাকে কখনো তোমার কাছ থেকে তুমি দূরে করে দিও না, বাকি জীবনটা আর তোমার চরণেই থাকতে চাই আমি। দেখলালের দীক্ষা হলো। দেখলাল পরবর্তী সময়ে একজন পাঞ্জাদারি কর্মীতে রূপান্তরিত হলো। কলম দিয়ে সই করতে না জানা একটা লোক, ওই যে দেওঘর আমরা দেখি না, দেওঘর মিউনিসিপাল কর্পোরেশন দেখবেন সৎসঙ্গ গেটের ঠিক ডান দিকে
একটা ফলক বসিয়ে দিয়েছে, আমরা যেখানে যে সেলফি তুলি, ছবি তুলি। ওই দেওঘর মিউনিসিপাল কর্পোরেশনের প্রথম নিরক্ষর টিকছাপ দেওয়া মেয়র নির্বাচিত হয়েছিল দেবলাল পরমপিতার আশীর্বাদে। ভাবতে পারেন, তিনি যখন টানেন তখন কোথায় ওঠা যায়। আর তাকে বাদ দিয়ে জীবন চলতে গেলে ওই যে হাউইবাজিটা দেখেন না, ওপরে উঠে কিছুক্ষণ চকমক করে, ফটফুট করে আওয়াজ দেয়, কিন্তু সাময়িক, তারপর গোত্তা খেয়ে মাটিতে এসে পড়ে। আমাদের জীবনটা এরকম, অর্থ আসবে, প্রশংসা আসবে, খ্যাতি আসবে, জীবনে পুরস্কার আসবে, কিন্তু কবে বন্ধ হবে আমরা জানি না। কিন্তু যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষকে তার চরণে দিতে পারি, তাহলে পরম পিতার ঘুড়ি, আমার জীবনের ঘুড়ির লাটাইটা তার হাতে থাকবে, তিনি আমাকে ওই আকাশময় ব্যক্ত করে বেড়াবেন। এইটা আমাদের কথা, এইটা সৎসঙ্গের আন্দোলন। সৎসঙ্গ চাইছে মানুষ, কারণ যে সমাজে বাস করছেন চারপাশে দেখুন কি অবস্থার মধ্যে আমরা আছি। পণ্ডিত প্রবর পঞ্চানন সরকার দা, সে আমলের ইংরেজি বাংলা দুটোতে এমএ। পঞ্চানন সরকার তাকে ঠাকুর একদিন ডেকে বলছেন, পঞ্চানন দা, আমার মেয়ে সাধনা করছিল, যে আপনি যদি ওর একটু অঙ্কটা দেখায় দেন তাহলে ও অঙ্কে অনেকটা উন্নতি করতে পারে। তো পঞ্চানন দা, আপনি একটা সময় করতে পারেন না? পঞ্চানন দা বলছেন, সারা দিন রাতে ঘুম ভাঙা থেকে ঘুমাতে যাওয়া, আপনার আদেশে এই সৎসঙ্গ আন্দোলনের, সৎসঙ্গের মানুষদের শিক্ষিত করার কাজ করতে করতে রাত্রির 12টার সময় আমি বাড়ি ফিরি। মা একতলা ভাত দেয় দুপুরে, সেটা কোন রকমে গালে নি, তারপরে আবার পড়াতে শুরু করে দিই। আমার জীবনে তো বিশ্রাম নেই ঠাকুর। ঠাকুর বলেছেন যে হয় না পঞ্চানন্দা, আমার মার বড় ইচ্ছে ছিল। পঞ্চানন্দা বলছেন, ঠাকুর একটা সময় হতে পারে। বলছেন কখন? বলছেন রাত 12টা থেকে শুরু করে 1:30টা অবধি হতে পারে। ঠাকুর বলছেন, বাহ, এ তো ফার্স্ট ক্লাস সময়। পঞ্চানন্দা, সারা পৃথিবী ঘুমিয়ে থাকবে আর আপনি তখন সাধনারে পড়াবেন। পরম পিতার লীলা দেখেছেন পঞ্চানন্দা? আমার ভয় করতেছিল যে আপনারা রাতের বেলা বলি কি করে, আপনি সারাদিন ক্লান্ত থাকেন আর আপনার মুখ দিয়ে কিরম ফস করে বলাই দিল। দেখেন পঞ্চানন্দা, তার লীলা দেখেছেন? আমি মনে মনে ভাবছি আর পরম পিতা আপনার মুখে বসালো। পঞ্চানন্দা বলছেন, সবই ঠিক ঠাকুর, কিন্তু বাংলাদেশের হিমায়তপুর একটা গন্ড গ্রাম, সেখানে একজন তরুণী যুবতী রাত্রির 12টার সময় পড়বে, আর তাকে একজন মাস্টার মশাই তিনি পড়াবেন। কাল থেকে সৎসঙ্গের লোকেরা রাস্তায় বেরোতে পারবে তো ঠাকুর? আপনাকে নিয়ে অনর্থক অকারণ নিন্দা সেটা কম হয় না, কিন্তু তারপরে এইটা যদি প্রচার হয় কি হবে ঠাকুর? শ্রী ঠাকুর দাঁড়িয়ে পড়লেন ঋজু দৃষ্টিতে, একেবারে সোজা টানটান হয়ে দাঁড়িয়ে বললেন, পঞ্চানন্দা, ওই ঘরে সাধনা থাকবে, আপনি থাকবেন, আমি কোনে যাওয়ানি, আমি থাকবানে না পঞ্চানন্দা, আমি থাকবানে না। আপনি বিশ্বাস করেন না আমি ওই ঘরে থাকবানে? আমরা কি ভাবছি, কি করছি? সতীশ গোস্বামী দা, সতীশ গোসাই দা, তাকে ঠাকুর বলেছিলেন, সতীশ দা, আপনি যদি পাতালের গহ্বরে চলে যান, যদি দূর গ্রহে চলে যান, এই দুটো চোখের বাইরে এই জীবনে আপনারা যাওয়ার সাধ্য নেই। আপনি যেখানে যাই করছেন সবটাই আমার চোখে থাকবে। এরপরেও আমরা যদি তাকে অস্বীকার করে নিজের মতো করে চলতে চাই, জীবনে দুর্বিপাক আসবে। পঞ্চানন্দা সম্মত হলেন। ঠাকুর সাধনা দিকে মাগো বলে ডাকতেন, ওখান থেকে চিৎকার করছেন, মাগো তোমার ইচ্ছা পূরণ হয়েছে মা। পঞ্চানন্দা কালকে তোমার অঙ্ক করাবেন। অঙ্ক চলছে একদিন রাতে, সাধনাদি দেখছেন তার মাস্টার মশাই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু জ্যামিতির যে সূত্রটা বোঝানো হচ্ছে সেই সূত্রটার কলমটা চলছে আর মুখ থেকে কথাটা বেরোচ্ছে। মাঝে মাঝে নাসিকা গর্জন আর একেবারে কাতর হয়ে ঘুমিয়ে পড়ার মতো চোখটা বন্ধ। অঙ্ক শেষ হলো, সাধনাদি খেয়াল করছেন, অঙ্ক বুঝেছেন,
রাত্রির 1:35-এ মাস্টার মশাইকে ডেকে বলছেন, মাস্টার মশাই অঙ্কটা তো শেষ হয়ে গেছে, এবার আপনি আসুন বিশ্রাম করুন। তবে একটা প্রশ্ন আমার, আমি গত 1 ঘন্টা খেয়াল করলাম আপনি অকাতরে ঘুমাচ্ছেন, নাসিকা গর্জন হচ্ছে, কিন্তু কলমটা চলছিল আর মাঝে মাঝে ডিকটেশন গুলোও হচ্ছিল। এটা কি করে সম্ভব হলো মাস্টার মশাই? বলছেন, দেখো এই সম্ভবের কৃতিত্ব আমার না, এই ক্লাসটা আমি করিনি, কারণ কি করিয়েছি কিচ্ছু জানি না। এই ক্লাসটা পরম পিতা স্বয়ং করেছেন। আমার জীবনের পাপ, আমার জীবনের না পাওয়া, আমার জীবনের ত্রুটি, আমার জীবনের অপারগতা, সেগুলোকে তিনি উত্তীর্ণতায় সমুন্নত করতে আমাকে সুযোগ দিলেন, আমাকে সামনে বসিয়ে কাজটা করিয়ে নিলেন। আমি মঙ্গলের অধিকারী হলাম। আমি বড় কর্মী নই, আমি যাজনে মানুষকে একেবারে আপ্লুত করতে পারছি না, বক্তৃতায় সবাইকে মুগ্ধ করছি, গানে কীর্তনে সবাই আমাকে অভাব বোধ করছেন না। তিনি আমার সাথে আছেন তাই হচ্ছে, তিনি বলাচ্ছেন তাই বেরোচ্ছে। এই বিশ্বাস থাকা দরকার। 5 জনকে দীক্ষা দেয়ালাম, 10 জনকে ডিপি ওয়ার্কের মাধ্যমে আবার চলন সই করলাম। এটা যখন থেকে বলবো আমি তাকে অস্বীকার করছি। আমার পূর্বজন্ম বা ইয় জন্মে অনেক রকম পাপ, অনেক রকম ত্রুটি, তাকে মুক্ত করতে পরম পিতা তার দয়ার হাতটা আমার উপরে রাখছেন। এভাবে নিজেকে ভাবুন। আচার্যদেব সেই ভাবনায় উত্তরিত হতে বলছেন আপনি না আপনারা, আমি না আমরা। ভেঙে যাওয়া সমাজটার বুকে দাঁড়িয়ে সৎসঙ্গ যে আন্দোলনটা করতে চাইছে সেটা ঐক্যবদ্ধ আন্দোলন, যারা একদম চূড়োই রয়েছেন সেটা করে। আর সেখানে পৌঁছতে হবেই আমাদের, কারণ ঠাকুরকে পেতে হলে আমার ভেতরের ঠাকুরকে জাগাতে হবে, আমাকে ঠাকুর হয়ে উঠতে হবে। পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠাকুর কিভাবে এক একটা সমস্যার সমাধান করতেন, আমি যেদিন পারবো সেদিন আমি তার মনের মতো হতে পারলাম। কি করে পারবো? এই রাস্তাটা যিনি দেখাবেন তিনি আচার্যদেব। তাই আচার্য অনুসরণের বাইরে আমাদের দ্বিতীয় কোনো কাজ নেই। আমরা আমাদের কথা বলার যে ক্ষেত্র সেটাকে শেষ করব। আগামী 15 তারিখ 15ই সেপ্টেম্বর পরম প্রেমময় শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব দিবস সৎসঙ্গ শ্রীমন্দিরে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হবে। আমরা যেন উপস্থিত থাকি, কারণ আমরা বিশ্বাস করি ঠাকুর ওখানে বাস্তবভাবে থাকেন, আমাদের জন্য অপেক্ষা করেন। তার সন্তানরা বাবার কাছে হাজির হলে জন্মদিনে বাবার তার চেয়ে বড় পাওয়া উপহার আর কিছু হয় না। তাই সবাই আসবেন, একসাথে আমরা উৎসবে আনন্দ করব। সবাই ভালো থাকবেন। এই পরিবার, তাপসদা, তার স্ত্রী, তার পরিবার, পারিপার্শ্বিক সবাই পরম দয়ালের অমৃত কৃপায় অমর জীবনের অধিকারী হোক, ইষ্টচ্ছল হয়ে উঠুক। জয়। এখন কীর্তন হবে, যেটুকু সময় আছে